আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই উইদাউট এনি প্রিপারেশান বিয়ের দাওয়াত খেতে চলে গেলাম। অ্যান্ড এত হুট করে সব কিছু হয়ে গেছে, কেউ কোনো কিছু আমরা বুঝতেই পারিনি। একদম আমি গায়ে হলুদের দিন আমরা গিয়েছিলাম, একদম জাস্ট সন্ধ্যার টাইমে আমরা গিয়েছিলাম। হুট করে সব কিছু আয়োজন করা হয়েছিল। সো গায়ে হলুদে তেমন আমার ক্লিপ নেওয়া হয়নি, কজ হুট করে চলে আসছি। এখানে এসে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, এর জন্য সবাই এসেছে, আমার ফুপা ফুপু চাচি সবাই এসেছে হুট করে। মেনলি মোস্ট অফ দেম সকালে, গায়ের দিনের সকাল অথবা গায়ের দিনের সন্ধ্যার টাইমে আমরা এসেছি। হুট করে একদম বিয়ে শাদির যে ব্যাপারটা হয়েছে। অ্যান্ড এটা আমার কাজিনের বিয়ে। সো কাজিনের বিয়ে যেহেতু সব কিছু আমাদেরই করতে হচ্ছে, কিন্তু হুট করে হয়ে যাওয়ার কারণে ঠিকমতো এত প্রিপারেশন নিতে পারিনি কোনো কিছুরই। সো গায়েরদের পরের দিন আজকে ছিল বিয়ের। তো এই যে বিয়ে পড়ানো শেষ এবং কনের বিদায় মুহূর্ত। এখন সবারই মন খারাপ আমাদের। সো দেখতে পাচ্ছেন আমার কাজিন কত কান্না করেছে এই দিনটাতে। অ্যান্ড যদি ভাইয়ার কথা বলতে যায়, কনের বরের কথা যদি বলতে যায়, তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ। তার মন মানসিকতা অ্যান্ড এভরিথিং সব কিছু দেখে আমরা অবাক হয়ে গেছি। এবং হুট করে বিয়ের আয়োজন করেছে এবং তারা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করেছে সব কিছু। অ্যান্ড এই যে বিদায় বেলার মধ্যে সবাই দেখেন ভিড় জমে গেছে। সো অনেক আত্মীয় স্বজন রিলেটিভস কিন্তু আসতেই পারেনি, যেহেতু হুট করে আয়োজন করা হয়েছিল। আর এই তো বিদায় দিয়ে দিচ্ছে সবাই বিদায় দেওয়ার পরে আমরা পরের দিন আবার বউ ভাতে যাই। সো ওইখানেও আমার তেমন ভিডিও করা হয়নি, এই বিয়ের কোনো আমার কাছে তেমন ভিডিও করা হয়নি। কজ যেহেতু নিজের বাড়ির অনুষ্ঠান থাকলে যেটা হয়, কারো সাজাগুজার বা প্রিপারেশন নেওয়া, ভিডিও ব্লগ করার তেমন সময়ই পাওয়া যায় না নিজের বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে। সো পরের দিন ছোট্ট আকারে ব্লগ শেয়ার করছি। পরের দিন আমরা বউ ভাতে চলে আসছিলাম বরের বাড়িতে। অ্যান্ড ভাইয়াদের বাড়ির পাশেই 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। ওইখানে আমার আরেক কাজিনের খালার বাড়ি। এটা আমার কাজিনের সেই খালার বাড়ি। সো আন্টির বাসায় চলে আসছি। অ্যান্ড আন্টি অনেক ভালো একজন মানুষ। সো তার বাসা বাড়ি এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। গ্রামের বাড়ি হলো এত সুন্দর, এবং তারা সবাই কিন্তু দেশের বাইরে থাকে বা অনেকেই ঢাকায় থাকে। সো অনেক ভালো লেগেছে আমাদের এখানে। সবাই মিলে আমরা আড্ডা দিয়েছিলাম কাজিনরা মিলে। আর আমাদের একটা মাত্র ফুফাতো ভাই, সো ওকে আমরা সবসময়ই জ্বালাই, সবসময় কি ডিস্টার্ব করি। দোলনায় বসে বসে ওর সাথে মজা ঠাট্টা তামসা করছিলাম। অ্যান্ড দেখেন কত সুন্দর জায়গায় বাড়িটা করেছে। এই যে বাড়িটা করেছে, যেটা আঙ্কেল। এই যে আর বাড়ির সামনে উঠান থাকলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। বাড়িটা ফুটে ওঠে যদি উঠান থাকে, বাড়ির সামনে গাছপালা থাকে, তাহলে সেই বাড়িটা আসলে অনেক সুন্দর লাগে। সো অনেক গরম ছিল এই দিনটাতে। সো বিয়ে বাড়ির খাবার দাবার খেয়ে দেন আমরা এখানে চলে আসি রিক্সা করে। তারপরে একটু পরে আবার গিয়ে বিকালবেলা কনেকে আবার আমাদের বাড়িতে নিয়ে চলে যাব। জামাই বাজার খাবো পরের দিন, এর জন্য নিয়ে যাচ্ছি। সো কনেকে বলে আসছিলাম তুমি এখানে বসে থাকো, যেহেতু তোমার পুতুল সেজে আজকে বসে থাকার দিন, বসে থাকো, আমরা ঘুরে টুরে আসি। সো এই ফাঁকে আমরা কনেকে রেখে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। অ্যান্ড মাশাআল্লাহ এত সুন্দর ছিল, কোন ফল বা কোনো ফল শাকসবজি সব কিছু আছে, যে কোনো ধরনের ফুল ফল শাকসবজি সব কিছুই আছে এখানে। অ্যান্ড বাড়ির সামনে কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে, দুই পাশে 2টা পুকুর আছে। সো এগুলো দেখে আমার কাছে খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আর একটু থেকে যায়। সো আন্টি বলছিল তোমরা সবাই থেকে যাও, বাট বিয়ে বাড়ি যেহেতু থাকা পসিবল না, কজ ওখানেও আমাদের অনেক ঝামেলা আছে, ওগুলো ঠিকঠাক করে গোছাতে হবে। সো দেখতে পাচ্ছেন এত বড় এত সুন্দর একটা বাড়ি, গেট করা, একদম খুবই নিরিবিলি একটা পরিবেশ। আর এখানে গিয়ে যেটা দেখেছি সেটা আমি কখনো দেখিনি এটা, সেটা বাবুই পাখির বাসা। সো এখানে এসে সেই বাবুই পাখির বাসাটা দেখেছি। সো ফার্স্টে এটা খেয়াল করি না, যেহেতু একদম গাছের চূড়ায় ছিল, বাট পরে সেটা দেখানো হয়েছে, আন্টি দেখিয়েছে যে যেটা আমাদের বাবুই পাখির বাসা। ওইটার ভিডিও করেছি আমি, আমার চ্যানেলে আপলোড করেছি এটা অনেক আগে। সো যারা দেখেননি দেখতে পারেন। আর এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এবং অনেক শাকসবজি, অনেক ফল ফুল সব কিছু আছে। সো আমরা তো গাছ লাভার, এর জন্য কয়েকটা গাছের চারা নিয়ে এসেছি, ছোট ছোট সাইজের বা বীজের যেগুলো আনা যায়। সো সেগুলো এনে দিয়েছি ছাদে বুনন করার জন্য।
অ্যান্ড এই যে এটা হচ্ছে এক ধরনের ফল, জানি না এটার নাম কি, তবে এই ফলটা কিন্তু আমাদের ছাদেও আছে। মেবি এটার নাম সফেতা না সবেতা এরকম হবে কিছু একটা। সো এটা আমাদের বাসায়ও আছে, ছাদের বাগানে। আর এই যে মাশাআল্লাহ এত বড় কাঁঠাল ধরে আছে গাছে। অ্যান্ড সব কিছু মিলে মানে খুবই ভালো লাগছিল। ওই দিনটা প্রচণ্ড গরম ছিল, তাপমাত্রা অনেক ছিল, বাট এখানে এসে গাছপালার নিচে দাঁড়িয়ে একটু মনে হচ্ছে না গরম লাগছে এরকম। একদম মানে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই দিকটাতে গাছপালার জন্য। আর এই যে সবাই মিলে হচ্ছে গল্পগুজব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং দেখছি কোথায় কে আছে, মানে মাশাল্লাহ। এবং এখানে কিন্তু কেউই থাকে না, এত সুন্দর বাড়ি, এত সুন্দর সব কিছু গুছানো গাছানো, বাট এখানে দেখা যায় কেউই থাকে না, হয়তো সময় পেলে বা ছুটিতে এখানে আসে কেউ, তাছাড়া এখানে আর কেউই থাকে না। তবুও পরিচর্যা করার জন্য মানুষজন আছে, তারাই সব কিছু করে। আর এই যে আপনাদেরকে এতক্ষণ যে বলছিলাম যে বাবুই পাখির বাসা, সো এই যে এটা দেখেন বাবুই পাখির বাসা কত উপরে হয়েছে, অনেকগুলো ছিল, মানে একটা গাছে পাখির বাসা 3-4টার মতো ছিল এক একটা গাছে। অনেক ভালো লাগছিল এটা দেখে, এটা আমি কখনোই দেখিনি। বাবুই পাখির শোপিস কিনেছিলাম আমি কতদিন আগে আমি হচ্ছে একটা শপ থেকে এরকম একটা শোপিস কিনেছিলাম, যেটা আমার বাসায় আমি এখনও হ্যাঙ্গিং করে রেখেছি ওয়ালে। সো শোপিসটা এখন আমি বাস্তবে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছিল। আর বসার জন্য ফুল বাগানের সামনে হচ্ছে বেঞ্চ অ্যারেঞ্জমেন্ট সব কিছু করা হয়েছে। আর এখানে হচ্ছে আঙ্কেল আন্টিদের কোনো ধরনের ফ্যামিলি প্রোগ্রাম হলে এই নিচতলাতে অ্যারেঞ্জ করা হয়, এখানে সব কিছু করা হয়। খোলা একটা স্পেস জাস্ট অনুষ্ঠান করানোর জন্য হচ্ছে রাখা হয়েছে। বাড়ি ঘরে কেউই থাকে না, বাট দেখলে বোঝা যায় না এত সুন্দর করে সব কিছু পরিপাটি করা। আর এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড সবার অবস্থা কিন্তু খারাপ গরমে, বাট এখানে এসে একটু রিল্যাক্স হচ্ছিলাম। সো আমাদের সাথে আমাদের এক নানু ছিল, সো নানু অনেক মজার মানুষ, তো তিনি মাঝে মাঝে হাসির কথা বলে, তো আমাদের কাছে তার সাথে মিশলে বা তার সাথে কথা বললে অনেক ভালো লেগেছে। অ্যান্ড সবাই মিলে সব জায়গায় A to Z আনাচে কানাচে দেখছিলাম, এত ভালো লাগছিল। সো আন্টি বলেছে যে থেকে তো যেতে পারলাম না, বাট কাজিন বলেছে আবার আমাদের নিয়ে আসবে এখানে, ইনশাল্লাহ একদিন এখানে থাকবো। সো এখানে থাকলে আসলে এক রাত হলেও থাকলে অনেক মজা পাওয়া যাবে প্রকৃতির মাঝে। অ্যান্ড এটা হচ্ছে মরিচ গাছ, বেগুনি কালারের মরিচ এখানে দেখতে পেলাম, বেগুনি বা কালো কালার এরকম হালকা বেগুনি কালারের মরিচ। সো এটা তেমন একটা মেবি ঝাল হবে না যেটা বললাম। আর এখানে সব ধরনের গাছপালাই আছে, সব কিছুই আছে, এত সুন্দর করে সব কিছু করা, আসলে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য একটা পার্কে ঘুরতে আসছি। সো বিয়ে বাড়ি থেকে একটা পার্কে ঘুরতে চলে আসলাম এরকম মনে হচ্ছে। আর ওই দিক থেকে হচ্ছে আমার কাজিনরা সবাই বলতেছিল যে কোথায় গেছো, তাড়াতাড়ি আসো, বিকজ বিয়ে বাড়িতে অনেক ঝামেলা টামেলা আছে, এজন্য সবাই মিলে আবার ওখানেও চলে যাচ্ছিলাম। অ্যান্ড আজকের ব্লগটাতে হচ্ছে আমি তেমন কিছু করতে পারিনি, জাস্ট ছোটো ছোটো ক্লিপ অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করেছি। বিয়ে বাড়ি তেমন কোনো ব্লগে আপলোড করতে পারিনি, যেহেতু নিজের বাড়ি অনুষ্ঠান ছিল, খুবই একটু ঝামেলায় ছিলাম। তো সব কিছু মিলে এই দিনগুলো খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, মানে সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে একসাথে হয়েছি। তাছাড়া ঈদ ছাড়া বছরে 2টা ঈদ ছাড়া বা কোনো ধরনের ফাংশন ছাড়া কিন্তু ফ্যামিলির সবাই একসাথে হওয়া যায় না বা দেখাই যায় না। তো সবাই যখন প্রোগ্রাম আসে তখন খুবই আমরা এক্সাইটেড থাকি, সব কিছু একসাথে করার ট্রাই করি, হেসে খেলে দুলে। সো এই প্রোগ্রামটা হুট করেছিল, তবু আমরা অনেক মজা করেছি। সো এখন হচ্ছে আমরা চলে যাব রেডি হয়ে, অ্যান্ড এখন হচ্ছে ডিরেক্ট বিয়ে বাড়ি যাব। বিয়ে বাড়ি যাওয়ার পর ওখান থেকে হচ্ছে আমাদের কাজিনকে ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলে যাব। আমাদের বাসায় চলে গিয়ে পরের দিন হচ্ছে জামাই বাজার খাবো, এর জন্য খুব এক্সাইটেড আমরা। সো আমাদের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অ্যান্ড সবাই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড বেরোয়ে যাওয়ার সময় মনে পড়লো যে বাবুই পাখির একটা বাসা নিয়ে যায়। সো আমার কাজিন হচ্ছে বাবুই পাখির বাসাটা, এটা কিন্তু রিয়াল বাসা, দেখতে পাচ্ছেন ভিতরে কেমন লাগে, মানে কত সুন্দর করে সাজিয়েছে পাখিগুলো। সো এটাও নিয়ে গেলাম যাওয়ার সময়। সো ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।